আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: গণতন্ত্র তুমি সত্য বোঝো না সংখ্যা বোঝো। বিদায় নিল ইংরেজ, ভারতবর্ষকে গণতান্ত্রিক চেহারা দিয়ে বিশ্ব মাঝারে মেলে ধরার গুরু দায়িত্ব পড়ল ভীমরাও রামজি আম্বেদকরের প্রশস্ত কাঁধে। অক্লান্ত পরিশ্রম করে ভারতবাসীকে উপহার দিলেন এক স্বাবলম্বী সংবিধান। তবে নিজ সীমাবদ্ধতা উপলব্ধি করাটা মহৎ গুণের পরিচয়, সেই সঙ্গে চরমতমত দেশপ্রেমের জীবন্ত নিদর্শন বটে। প্রয়োজন হলে সংবিধানকে দেশীয় স্বার্থে সংশোধন করতে দ্বিধাবোধ করবে না। অর্থাৎ আমি ছোট হই, দুঃখ নেই, তবু দেশ যেন এগিয়ে যায়। কিন্তু সংখ্যাধিক্যের জোরে মানুষ 2+2=5 করে নিজ স্বার্থ চরিতার্থ করতে পারে, এই হেন নেতিবাচক ভাবনা তাদের উদার অন্তর হয়তো ভাবতেই দেয়নি। যেমন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এলাহাবাদ হাইকোর্টে রাজনায়ের বিরুদ্ধে পরাজিত হয় সংখ্যাধিক্যের জোরে সংবিধান পরিবর্তনের মাধ্যমে সুপ্রিম কোর্টকে হাতিয়ার করে হারাগে জিতে নিয়েছিলেন। তবে আমি সাধারণ মানুষ, সাধারণ হিসাবে বলি, সদিচ্ছা থাকলে নির্দিষ্ট গণ্ডির মধ্যে অনেক কিছু করা যায়। দেশভক্তির নামে যখন তখন সংবিধান পরিবর্তন করার অর্থই হলো সংবিধান রচয়িতাদের লঘু করে দেখানোর প্রবণতা। তবে কলেবার না বাড়িয়ে লিখি অবকে বার 400 পার ফুলফিল হলে আম্বেদকরের বড় ধরনের অঙ্গহানি হতো, যার এই যাত্রায় তিনি রক্ষা পেয়ে গেলেন। তবে মন্দির উদ্বোধন প্রসঙ্গে বলি, ভাবখানা এমনই, বিলীন হয়ে যাওয়া হিন্দু ধর্মকে মোদিজি নতুন করে যেন প্রাণ দিলেন, দিশাহারা হিন্দু জাতিকে নতুন করে পথ দেখালেন। তিনি শুধু সাংবিধানিক প্রধান নন, হিন্দু ধর্মেরও নবরূপকার ঘটে। বোঝাতে চাইলেন মোদি মানে ভারত, ভারত মানে মোদি নয়। তার আগে ভারত ছিল নানাভাগা পাখি, এমনকি বিশ্ব মানচিত্রে যেন ভারতের কোনো পরিচিতি ছিল না। তাই হয়ে উঠলেন যোগ্য অলরাউন্ডার, যেমন বোলিং ফিল্ডিং তেমনই অধিনায়ক হচ্ছে তিনি। রামায়ণ, বেদ, গীতা সব কিছুরই দখল নিতে চলেছেন, ফলে মহারাজদের দাপট কমবে। এজন্যই তাদের অনেকে এমন কর্মকাণ্ড সন্তুষ্টি চিত্তে মেনে নিতে পারছেন না, এমন কথাও শোনা গেল একজন রাজনৈতিক বিশ্লেষকের মুখেই, যার মাথাটা আসমানে পা জোড়া জমিনে। যাই হোক, হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী রাম হলেন ভগবানের অবতার। সে অবতারকে হটকে দিয়ে মোদিজি হয়তো ওই জায়গা দখল করে নিতেন যদি 400 গণ্ডি পার করতেন। কাজী কেবল আম্বেদকর নন, স্বয়ং রামচন্দ্র এই যাত্রায় রক্ষা পেয়ে গেলেন। গণতন্ত্র আমার ধারণা মতে তুমি সত্য না বোঝে সংখ্যা বোঝো বলেই তোমাকে ফুটবলের মতো কেউ হেড দেয়, আবার বুটের ডগায় লাথিও খেতে হয়। কালীঘাটের ময়না সত্যি কথা কয় না, এই তৃণমূল আর না এরূপ নেতারাও মাথা থেকে নামিয়ে লাথি মারতে কসুর করেনি। অবশ্য একসময় গরিবের ছেলে মাথার চুল না ছাড়িয়ে শালের চাদর গায়ে দিলে ওই ভেদের মুখে পড়তে হতো। গণতন্ত্র তোমাকে ব্যবহার করে এই যুগের অবসান ঘটিয়ে যে যুগ ফিরে এলো, সেখানেও তুমি এমন সফল হয়েছে। তোমার উপর ভর করে কোন বাড়িতে কেমন ফুল ফুটেছে সেসব নজরদারি চলতে লাগলো। 2 কেজি চাল 2 কেজি গম এমএলএ কোটার জামা কাপড় দিয়ে তোমার মহিমা গরিমা দেখানো হলো। আবার তোমাকে ব্যবহার করে স্বামী চাকরিজীবী হওয়া সত্ত্বেও স্ত্রীকে চাকরি দেওয়া হলো, আর অন্যজনের চোখের জলে পথঘাট ভিজে গেল। তাই গণতন্ত্র সত্য না বুঝে সংখ্যা বুঝলে সাময়িক চমক দেখিয়ে তোমাকেও নিভে যেতে হবে। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক শেয়ার